এবার অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র পাচ্ছে পাকিস্তান। এ নিয়ে ভারতের দুশ্চিন্তা আরো বাড়ল বলে মনে করেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রেথিয়ন টেকনোলজিস পাকিস্তানের কাছে মাঝারি পাল্লার অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এর প্রকাশিত সংশোধিত এক চুক্তিপত্রে ক্রেতা দেশের তালিকায় পাকিস্তানের নাম যুক্ত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক পত্রিকা ডন জানিয়েছে, রেথিয়নের এই চুক্তির আওতায় ইসলামাবাদ পাবে AMRAAM ক্ষেপণাস্ত্র। এগুলো পাকিস্তান বিমান বাহিনীর F-16 ফ্যালকন যুদ্ধ বিমানে সংযুক্ত করা হবে। এসব ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার এবং বেশি নির্ভুলতার হওয়ায় দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। পেন্টাগনের 30 সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তিতে পাকিস্তানের পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ড, কাতার, ওমান, দক্ষিণ কোরিয়া, গ্রিস, সিঙ্গাপুর, জাপান, ইসরায়েল, ইতালি, সৌদি আরব, তুরস্ক সহ প্রায় 30টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। গত মে মাসে প্রকাশিত প্রাথমিক চুক্তিতে পাকিস্তানের নাম ছিল না, ফলে এবার দেশটির অন্তর্ভুক্তিতে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কে নতুন উষ্ণতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 2019 সালে কাশ্মীর সীমান্তে অপারেশন সুইফট রিটর্ট এর সময় পাকিস্তানি বিমান বাহিনী একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছিল। এর আগে 2007 সালে পাকিস্তান রেথিয়নের কাছ থেকে 700টি AMRAAM ক্ষেপণাস্ত্র কিনেছিল, যা সে সময় ছিল সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্ডার। বিশ্লেষকদের মতে রেথিয়নের এই অস্ত্র বিক্রি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান পুনর্গঠনের অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী হয়েছেন। এর মাধ্যমে ওয়াশিংটন ইসলামাবাদকে নতুন করে কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে ধারণা করছেন বিশ্লেষকরা।